আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে কার্যত সাপের ছুঁচো গেলা অবস্থা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের 28শে ফেব্রুয়ারি যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করে তার ঠিক আগে তিনি তার যে গোয়েন্দা বাহিনী বা শীর্ষ আধিকারিক তাদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে ছিলেন ইসরায়েলের পক্ষ থেকে যারা এই যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিল। বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তারাও ছিলেন এবং সেখানে তাদের অভিমত ছিল। সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে গোয়েন্দা বাহিনীর যিনি প্রধান, সিআইএ প্রধান তুলসি গাবার্ড, তিনি একটি তথ্য প্রকাশ করেই জানিয়েছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইরানের ওপর হামলা করা হয় সেক্ষেত্রে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি তা তো 20 জলে চলে যাবেই। অন্যদিকে তাদের প্রধান আয়াতুল্লাহ খামেনেইকে হত্যা করার পর যদি হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে ইরান আরো বেশি মারমুখী হয়ে যেতে পারে। সার্বিকভাবে এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। ফলে আমেরিকা অর্থনৈতিকভাবে সামরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু অভীষ্ট সিদ্ধি হবে না। তুলসি গাবার্ডের পক্ষ থেকে এমন পরামর্শই দেওয়া হয়েছিল। যদিও আমরা পরবর্তীকালে দেখেছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি খুব সুস্পষ্টভাবে জানিয়েছিলেন যে ইরানের ওপর হামলা করতে চলেছে আমেরিকা। 6 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হয়েছিল 28শে অগস্ট আগামীকাল, ফলে সেই জায়গা থেকে আগামীকাল 6 মাস শেষ হতে চলেছে। এই 6 মাসের মধ্যেও 6 সপ্তাহের জায়গায় 6 মাসেও যে যুদ্ধ শেষ হয়নি তা খুব স্পষ্ট। এরই মধ্যে আমেরিকার অন্তত 18 জন সেনার মৃত্যু হয়েছে, প্রায় 800-র মতো সেনা গুরুতর আহত, এবং ইরানের বহু সেনার মৃত্যু। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তার পুত্র তিনি এই মুহূর্তে গোটা বিষয়টি দেখছেন, এবং এখনো পর্যন্ত ইরান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলেও তারা এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করে রেখে দিয়েছে, যে কারণে বিশ্বের একটা বড় অংশ এখনো পর্যন্ত তেলের যে যোগান তা যে একেবারে সুগম হয়েছে এমনটা নয়। এবং সেই হরমুজ খোলাটা যদি সম্পূর্ণ হয় সেইটুকু হয়ে গেলেই আমেরিকা মানে বেঁচে যায়। তারা এখনো পর্যন্ত পরমাণু চুক্তি করে উঠতে পারেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাঝখান থেকে সামরিক অস্ত্র ভাণ্ডারের যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত দেশগুলিতে সামরিক ঘাঁটি ছিল সেই সামরিক ঘাঁটিগুলোর একটা ব্যাপক ক্ষতি হয়েছে, এবং তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক জায়গাটা সেই অর্থনৈতিক দিক থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় রকমের ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা এখনো পর্যন্ত ঠিক করতে পারছে না এই যুদ্ধ শেষ করার ক্ষেত্রে তারা কি করতে পারে। আর ইরান এই মুহূর্তে শুধুমাত্র হরমুজ প্রণালীটা পুরোপুরিভাবে সেখানে তালা ঝুলিয়ে নিজেদের অবস্থানে জাঁকিয়ে বসে রয়েছে। তাদের যথেষ্ট ক্ষতি হওয়া সত্ত্বেও তারা নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গের এই বাংলা প্রবাদের মতো তারা নিজেদের ক্ষতি হলেও হরমুজ প্রণালীতে তালা ঝুলিয়ে গোটা বিশ্বকে কিন্তু যথেষ্ট ব্যতিব্যস্ত করে রেখেছে, যার মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে সমস্যায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে যে গোয়েন্দা রিপোর্টকে না মেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কাজ করেছিলেন সেই তথ্য প্রকাশিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেরই সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে, এবং সেই রিপোর্ট সামনে আসার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জনপ্রিয়তা যে হ্রাস পাবে সে কথা বলাই বাহুল্য। সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট পরবর্তী পদক্ষেপ কি করেন, ইরানের সঙ্গে তার বর্তমান বৈরিতার যে সম্পর্ক সেই সম্পর্ক শেষ পর্যন্ত কি সমঝোতার দিকে নিয়ে যাবেন নাকি একেবারে ধ্বংস করার পথে হাঁটবেন ইরানকে, সে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। ইসরায়েল কিন্তু অভীষ্ট সিদ্ধি করে ফেলেছে, তাদের যে প্রতিহিংসার জায়গা ছিল সেটা তারা কমপ্লিট করে ফেলেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মাঝখান থেকে এই যুদ্ধে অবতীর্ণ হয়ে তাদের ক্ষতি বই খুব একটা বেশি যে লাভ হয়েছে এমনটা মনে করছে না কূটনৈতিক মহলের একটা বড় অংশ। সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল। দেখা যাক কি পদক্ষেপ করেন তিনি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।